আপা কই? আপা দিল্লি, দিল্লি জামাইয়ের কাছে দিল্লি। ফ্যাসিস্ট হাসিনার যে মুখায়ব তৈরি হয়েছে, আমরা এটার প্রতি সংহতি প্রকাশ করে এবং আমাদের বাঙালি সংস্কৃতি আমাদের ছেলেপেলেদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমরা মূলত সেই শুধু সাভার থেকে চলে এসেছি আমাদের আজকে নববর্ষ উদযাপন করার জন্য। আমরা মূলত আসছি এটা দেখার জন্য, এবং আমি খুবই হতাশ ছিলাম যখন এটা পুড়ায় ফেলছে। তো যাক হয়েছে, এটা দেখতেই আসছি, এটা দেখার জন্য আমি চারুকলা পর্যন্ত আসছি। না হলে সাভার থেকে এত দূর আসার কথা না, কারণ বিভিন্ন জায়গায় তো বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, শুধু চারুকলায় আসার কারণে এটা ভালো লাগছে, দেখে খুব ভালো লাগছে। আপাকে মিস করার কোনো কারণ নাই। কেমন অনুভূতি? খুব হাস্যকর লাগছে যে আসলে মানুষের পতন, এটা দেখে খুব হাস্যকর লাগছে। স্বৈরাচারী হাসিনা থেকে মুক্তি পাচ্ছি, এইটার জন্য আনন্দ ফিল করতেছি, এর জন্য দেখতে আসছি যে কি অবস্থা। তার এরকম পরিণতি চাই বাংলাদেশে আসলে। অনেকটাই ভালো লাগছে, মনে হচ্ছে যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারতেছি, কোনো বাধা নিষেধ নাই। আগে যারা আসতো বা বিগত বছরগুলোতে যারা আসতো তাদের মধ্যে একটা ভয় কাজ করতো, কেন জানি না কিসের একটা ভয়, একটা চাপে, একটা ক্ষোভ, একটা ভয় কাজ করতো, কিন্তু এখন আর সেটা নাই। এখন আমরা একদম ফ্রি, একদম মুক্ত মনে আনন্দ চিত্তে আমরা উপভোগ করতে পারতেছি। সবার মনের মধ্যে একটা একদম নিশ্চিদ্র নিরাপত্তা একটা ব্যবস্থা, কারো কোথাও কোনো ভয় নাই। লাস্ট আমি কয়েক বছর আসি নাই, আজকে কয়েক বছর পরে এখানে আসছি। ভয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়ে আসতাম না, গন্ডগোল বা ভয়ে আসতাম না। অবশ্যই আমাদের যে কোনো স্বৈরাচ শাসক যদি তৈরি হতে চায়, সে হাসিনার পরিণতির কথা চিন্তা করলে সে এটা করার আর সাহস পাবে না।